Hi friends, this is Pani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য বেশ কয়েকটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার নিয়ে এসেছি। দেখো, স্ট্রাকচারগুলোর ব্যবহার করলে তোমাদের সেন্টেন্সগুলো বেশ কিছুটা অ্যাডভান্সড হয়ে যাবে, বেশ কিছুটা উন্নত হয়ে যাবে। আজকে আমরা দেখব দেয়ার ইজ টু বি, দেয়ার ইউজ টু বি, দেয়ার নিডস টু বি, দেয়ার সিমস টু বি এগুলোর ব্যবহার। সেন্টেন্সে আমরা এগুলোকে ঠিক কোন অর্থে ব্যবহার করতে পারি, আর এগুলোকে নেটিভ স্পিকার্সরা ঠিক কিভাবে ব্যবহার করে থাকে। আজকে আমরা এগুলোর সঠিক ব্যবহার জানবো। আজকের পরে এগুলোর ব্যবহার নিয়ে তোমাদের কোনো রকম কনফিউশন থাকবে না। খুব সহজেই তোমরা এই স্ট্রাকচারগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারবে। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্ট্যান্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যেটা দেখবো সেটা হলো দেয়ার ইজ টু বি এর ব্যবহার। দেখো, দেয়ার ইজ টু বি কে আমরা সেন্টেন্সে তখন ব্যবহার করি যখন আমরা বোঝাতে চাইবো কোনো কিছু হওয়ার কথা আছে। That means something is expected or arranged to happen in the future. তো এরকম অর্থে কিন্তু আমরা সেন্টেন্সে দেয়ার ইজ টু বি কে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি আগামীকাল একটা বৈঠক হওয়ার কথা আছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? দেয়ার ইজ টু বি আ মিটিং টুমরো। দেয়ার ইজ টু বি আ মিটিং টুমরো। সেন্টেন্সটাকে খুব ভালো করে লক্ষ্য করো। এখানে দেয়ার ইজ এর অর্থ কিন্তু আমরা এটা বোঝাতে চাইছি না সেখানে একটা মিটিং আছে, এটা কিন্তু আমরা বোঝাবো না। এই সেন্টেন্সে দেয়ার ইজ এর কিন্তু কোনো অর্থ নেই। এটা হলো একটা স্ট্রাকচার। দেয়ার ইজ টু বি এখানে হলো কিন্তু একটা স্ট্রাকচার। এই স্ট্রাকচারে আমরা সেন্টেন্স তৈরি করে এটা বোঝাতে চাই যে কোনো কিছু হওয়ার কথা আছে। আরেকটা এক্সাম্পল দেখো, এই গ্রামে একটা উৎসব হওয়ার কথা আছে। There is to be a festival in this village. There is to be a festival in this village. নতুন নীতিটা নিয়ে একটা আলোচনা হওয়ার কথা আছে। There is to be a discussion about the new policy. There is to be a discussion about the new policy. এবার আমরা দেখব এই স্ট্রাকচারে নেগেটিভ সেন্টেন্স আমরা কি করে তৈরি করতে পারি। দেখো, আমরা নেগেটিভ সেন্টেন্সও এই স্ট্রাকচারে তৈরি করতে পারি। যদি আমি বলি এই বিষয়ে কোনো তর্ক হওয়ার কথাই নয়, তাহলে সেন্টেন্সটা কি হবে? দেয়ার ইজ টু বি নো আর্গুমেন্ট অন দিস ম্যাটার। দেয়ার ইজ টু বি নো আর্গুমেন্ট অন দিস ম্যাটার। আর একটা এক্সাম্পল দেখো, এই প্রকল্পটিতে কোনো দেরি হওয়ার কথাই নয়, তাহলে সেন্টেন্সটা কি হবে? দেয়ার ইজ টু বি নো ডিলে ইন দিস প্রজেক্ট। There is to be no delay in this project. তো তোমরা বুঝতে পারছো এই ধরনের স্ট্রাকচার দিয়ে আমরা সেন্টেন্স কি করে তৈরি করছি, কত সহজেই তৈরি করছি। এবার আমরা দেখব এর পরের স্ট্রাকচারটা। পরের স্ট্রাকচারটা হলো দেয়ার ইউজ টু বি সামথিং। দেখো, এই স্ট্রাকচারের ব্যবহার আমরা সেন্টেন্সে তখন করি যখন আমরা বোঝাতে চাই কোনো জায়গায় কোনো কিছু ছিল বা কোনো জায়গায় কোনো কিছু থাকতো কিন্তু এখন আর নেই। তো অতীতে বোঝাতে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারের ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, এই রাস্তাটার উপরে অনেক দোকান ছিল। দেয়ার ইউজ টু বি আ লট অফ শপস অন দিস রোড। দেয়ার ইউজ টু বি আ লট অফ শপস অন দিস রোড। আরেকটা এক্সাম্পল দেখো, আমাদের বাড়ির পেছনে একটা পুকুর ছিল। দেয়ার ইউজ টু বি আ পন্ড বিহাইন্ড আওয়ার হাউস। দেয়ার ইউজ টু বি আ পন্ড বিহাইন্ড আওয়ার হাউস। অর্থাৎ এটা ছিল কিন্তু এখন নেই। তো অতীতে কোনো জিনিস কোনো জায়গায় থাকা বোঝাতে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করছি। এখানে একটা সিনেমা হল ছিল। দেয়ার ইউজ টু বি আ সিনেমা হল হেয়ার। দেয়ার ইউজ টু বি আ সিনেমা হল হেয়ার। পাহাড়ের উপরে একটা মন্দির ছিল। দেয়ার ইউজ টু বি আ টেম্পল অন দ্য হিল। দেয়ার ইউজ টু বি আ টেম্পল অন দ্য হিল। যদি আমি বলি বাড়ির সামনে একটা বাগান ছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? দেয়ার ইউজ টু বি আ গার্ডেন ইন ফ্রন্ট অফ দ্য হাউস। দেয়ার ইউজ টু বি আ গার্ডেন ইন ফ্রন্ট অফ দ্য হাউস। তো তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি যখন আমাদের বোঝাতে হবে অতীতে কোনো জায়গায় কোনো কিছু ছিল। তো আমার মনে হয় এই স্ট্রাকচারের সেন্টেন্সগুলো তোমরা বুঝতে পারলে। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো দেয়ার নিডস টু বি, অর্থাৎ কোনো কিছু হওয়ার দরকার বা কোনো কিছু থাকা দরকার। ফর এক্সাম্পল, এই সমস্যাটার একটা সমাধান থাকা দরকার। সেন্টেন্সটা কি হবে? দেয়ার নিডস টু বি আ সলিউশন টু দিস প্রবলেম। There needs to be a solution to this problem. আরেকটা এক্সাম্পল দেখো, এই সমস্যাটির বিষয়ে একটা আলোচনা হওয়া দরকার। সেন্টেন্সটা কি হবে? There needs to be a discussion about this issue. There needs to be a discussion about this issue.
প্রকল্পটির জন্য একটা পরিষ্কার পরিকল্পনা থাকা দরকার। There needs to be a clear plan for the project. There needs to be a clear plan for the project. এই লাইব্রেরিতে আরো বই থাকা দরকার। There needs to be more books in this library. There needs to be more books in this library. আরেকটা এক্সাম্পল দেখো, স্বাস্থ্য সম্পর্কে আরো সচেতনতা থাকা দরকার। There needs to be more awareness about health. There needs to be more awareness about health. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে দেয়ার নিডস টু বি কে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। পরের স্ট্রাকচারটা হলো দেয়ার ইজ লাইকলি টু বি। দেখো, দেয়ার ইজ লাইকলি টু বি এর অর্থ হলো কোনো কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে, এটা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আগামীকাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? দেয়ার ইজ লাইকলি টু বি রেন টুমরো। দেয়ার ইজ লাইকলি টু বি রেন টুমরো। প্রকল্পটিতে একটা বিলম্ব হওয়ার সম্ভাবনা রয়েছে। দেয়ার ইজ লাইকলি টু বি আ ডিলে ইন দ্য প্রজেক্ট। দেয়ার ইজ লাইকলি টু বি আ ডিলে ইন দ্য প্রজেক্ট। যদি আমি বলি সময়সূচিতে একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? দেয়ার ইজ লাইকলি টু বি আ চেঞ্জ ইন দ্য শিডিউল। There is likely to be a change in the schedule. আজ রাতে একটা ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে, এই সেন্টেন্সটা কি হবে? There is likely to be a storm tonight. There is likely to be a storm tonight. যদি আমি বলি একটা নতুন নিয়ম কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে, There is likely to be a new rule implemented. There is likely to be a new rule implemented. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। দ্যাট মিনস দেয়ার ইজ লাইকলি টু বি কে কি করে ব্যবহার করছি। কোনো কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে বা সম্ভাবনা আছে বোঝাতে আমরা এই স্ট্রাকচারটাকে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো দেয়ার সিমস টু বি। দেখো, স্ট্রাকচারটা অর্থ হলো মনে হচ্ছে, কোনো কিছু হয়েছে বলে মনে হচ্ছে বা কোনো কিছু হবে বলে মনে হচ্ছে। এরকম অর্থে আমরা সেন্টেন্সে দেয়ার সিমস টু বি কে ব্যবহার করতে পারি। যদি আমি বলি প্রতিবেদনটিতে একটা ভুল আছে বলে মনে হচ্ছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? দেয়ার সিমস টু বি আ মিস্টেক ইন দ্য রিপোর্ট। দেয়ার সিমস টু বি আ মিস্টেক ইন দ্য রিপোর্ট। একটা ঝড় আসছে বলে মনে হচ্ছে, দেয়ার সিমস টু বি আ স্টর্ম কামিং। দেয়ার সিমস টু বি আ স্টর্ম কামিং। এই এরিয়ায় বিদ্যুৎ চলে গেছে বলে মনে হচ্ছে, দেয়ার সিমস টু বি আ পাওয়ার আউটেজ ইন দিস এরিয়া। দেয়ার সিমস টু বি আ পাওয়ার আউটেজ ইন দিস এরিয়া। এই বইটিতে একটা পৃষ্ঠা নেই বলে মনে হচ্ছে বা একটা পৃষ্ঠা হারিয়ে গেছে বলে মনে হচ্ছে। সেন্টেন্সটা কি হবে? There seems to be a missing page in this book. There seems to be a missing page in this book. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা there seems to be কে কিভাবে ব্যবহার করছি, কোন অর্থে ব্যবহার করছি। তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট সেন্টেন্স স্ট্রাকচার, যে স্ট্রাকচারগুলোকে তোমরা প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করতে পারো, আর এগুলোকে ব্যবহার করে তোমাদের সেন্টেন্সগুলোকে আরেকটু অ্যাডভান্সড করে তুলতে পারো। দেখো, কোনো মুভিতে বা কোনো কনভারসেশনে প্রায় তোমরা স্ট্রাকচারগুলো ব্যবহার হতে দেখবে, আর ঠিক সেই কারণে এগুলোর সাথে তোমাদের সরগর হওয়া দরকার। প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে তোমাদের কনভারসেশনে ব্যবহার করো। দেখবে খুবই তাড়াতাড়ি এগুলোর সাথে সরগর হয়ে গেছো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.